সরল মানুষ ঠকলেও ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু চালাক মানুষ ঠকলে হয় সে নিঃস্ব, নয়তো সে ধ্বংস হয়ে যায়। এমন কিছু করো যাতে মৃত্যুর আগেই মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে, না হয় বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতেই হবে। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। কেউ তোমাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেটা তার দোষ নয়, দোষ তোমার, কারণ তুমি তাকে সুযোগটা দিয়েছ। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে, আর বংশের পরিচয় দেয় ব্যবহারে। জীবন যুদ্ধে হেরে গিয়ে নিজেকে কখনো ব্যর্থ ভেব না। চেষ্টা করলে সফলতার শিখরে তুমি পৌঁছাতে পারবে। আঘাতের বিনিময়ে প্রিয়জন ভেবে যাদের প্রতিঘাত করতে পারেনি, দুর্বল ভেবে পুনরায় আঘাত করতে তারা কিন্তু ছাড়েনি। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। বাবার টাকায় অহংকার করে মজা নেই, মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার ও কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায়, তবুও তুমি সত্যি কথা বলো, কারণ কারো কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে খুব প্রিয়। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে।